ওং নমঃ শিবায়। দেখবেন কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না। অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয়, আর অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখবেন। জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সিংহ রাশির মে মাসের রাশিফল। এই মে মাস আপনার কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে। ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, কি দেখে লটারি কাটবেন সেটাও আলোচনা করবো এই ভিডিওতে। আর বলবো প্রতিকার নিয়ে, কি প্রতিকার করলে 2025 সালের এই মে মাস আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে, কি টিপস আছে, টোটকা আছে, সবই বলবো এই ভিডিওতে। আশা করি আপনি জানেন গত 29শে মার্চ থেকে আগামী 2.5 বছরের জন্য আপনি শনিদেবের ঢাইয়া দ্বারা প্রভাবিত হয়ে থাকবেন। শনিদেবের এই প্রভাব আপনার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করবে সেটাও আলোচনা করছি এই ভিডিওতে। এই মাসে 15ই মে বৃহস্পতি আর 8ই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে, যেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে। মে মাসে সিংহ রাশির চাকরিজীবীদের পরিস্থিতি কেমন থাকবে, কি বলছে গ্রহের অবস্থা। সিংহ রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্রের ওপর। সুতরাং দেখবেন আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মছকে শুক্রের অবস্থান শুভ হওয়া উচিত, এবং দেখে নেবেন যেন বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যে সকল সিংহ রাশির মানুষদের জন্মছকে শুক্র শুভ নয়, পীড়িত আছে, নিচস্থ আছে, কোনো অশুভ অবস্থায় অবস্থান করছে, বা বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না, মিলিয়ে নেবেন। সিংহ রাশির মে মাসের রাশিফল কি বলছে। কর্মক্ষেত্র নিয়ে এই সময় আপনি অনেক বেশি সতর্ক থাকুন। একদিকে শনিদেবের ঢাইয়া, আর অপরদিকে আপনার জন্মরাশির অষ্টমে মীন রাশিতে শুক্র, শনিদেব এবং রাহু এদের একত্রে অবস্থান কিন্তু একদমই পরিস্থিতি ভালো নয়। বিশেষ করে চাকরি এবং কর্মক্ষেত্রে এই সময় ভালো যাবে না। আপনি পরিশ্রম করবেন কিন্তু সেই অনুযায়ী সফলতা বা কর্মক্ষেত্র নিয়ে কিন্তু এই সময় আপনি অনেকটা সন্তুষ্ট হতে পারবেন না। বিভিন্নভাবে কাজ করবেন, বাধা বিপত্তি আসবে, কিছু মনে করবেন না। আমি আপনাকে খুশি করার জন্য ভালো ভালো বলতে পারবো না। আপনার জানার দরকার আগামী সময় কি ঘটতে পারে, আর সেই বুঝেই তো আপনাকে আগামী দিনের পথগুলোকে হাঁটতে হবে, সেইভাবেই তো আপনি পরিকল্পনা নেবেন। এক কথায় এই সময় কর্মক্ষেত্র ভালো নয়। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। অফিসে সহকর্মীদের সাথে কোনো ঝামেলায় তর্ক বিতর্কে জড়াবেন না। কেবলমাত্র নিজের কাজে মন দিন, নিজের অভিজ্ঞতাকে সাথে নিয়ে এগিয়ে চলুন। প্রতিকার নিয়ে আলোচনা করেছি, একটু সময় নিয়ে এই ভিডিওতে দেখে নেবেন, জেনে নেবেন, হয়তো আপনার কাজে আসতে পারে। মে মাস মীন রাশির মানুষদের ব্যবসা কেমন যাবে, ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে। দেখবেন সিংহ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে, কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহ না থাকে, তাহলে কিন্তু তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু যদি জন্মছকে শনিদেব অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, নিচস্থ রয়েছে এবং কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিংহ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না। একবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। সিংহ রাশির মে মাসের রাশিফল কি বলছে। এই সময়ে ব্যবসায়িক পরিস্থিতি আপনার মনের মতো নয়। মানসিকভাবে অস্থিরতা ক্রমশ বাড়বে, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা বাধা বিপত্তি থেকেই যাচ্ছে। হওয়া কাজগুলো কোনোভাবে আটকে যাচ্ছে। এই সময় শনিদেবের অবস্থান কিন্তু ভালো নয়। এই সময় ব্যবসায় বড় বিনিয়োগ ভালো হবে না। অংশীদারি ব্যবসায় সমস্যা আসবে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন তাদের জন্য পরিস্থিতি ভালো নয়। তাই একবার নিজের জন্মছকে শনিদেবের অবস্থান অবশ্যই দেখে নিন। আমি বলবো যারা এই সময় ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসার জন্য কোনো আর্থিক ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় সিদ্ধান্ত ঠিক হবে না। যে কোনো সময় আর্থিক বিপর্যয় আসতে পারে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেব নিচস্থ, অশুভ বা পীড়িত অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রতিকার নিয়ে আলোচনা করেছি ভিডিওতে, অবশ্যই একবার দেখে নিন, হয়তো আপনার কাজে আসতে পারে। সিংহ রাশির বিবাহিত জীবন কেমন যাবে, বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে, এই সমস্ত নানা ধরনের প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত কুম্ভ রাশি এবং শনিদেবের হাতে। সুতরাং দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে এবং কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায়। কিন্তু যাদের জন্মছকে শনিদেব পীড়িত, অশুভ বা নিচস্থ অবস্থায় আছে, কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে বা জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না। অবশ্যই মিলিয়ে নেবেন।
সিংহ রাশির মে মাসের রাশিফল কি বলছে? শনিদেবের হাতে আপনার বৈবাহিক জীবনের দায়িত্ব, আর শনিদেব আপনার ক্ষেত্রে এই সময় শুভ স্থানে নেই। একদিকে আপনার শনিদেবের ঢাইয়া চলছে এবং এই সময় একদিকে বৈবাহিক জীবনের সমস্যা, সম্পর্কের অবনতি, আর অপরদিকে আপনার জীবনসাথীর শারীরিক সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে জেদ, ইগো ক্রমশ এই লড়াইগুলো বেড়েই চলবে। এতে আরও বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে। নিজেদের রাগ, জেদ, ইগোকে নিয়ন্ত্রণ করুন। জীবনসাথীর শারীরিক দিকটা নিয়ে অনেক বেশি খেয়াল রাখুন। পারিবারিক সিদ্ধান্তগুলো নিজেরা একসাথে আলোচনা করে নিন। মনে রাখবেন, আপনাদের এই বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যে পরিবার বা পরিবারের বাইরের যে কোনো ব্যক্তির মতামত, ইন্টারফারেন্স কিন্তু আপনার সম্পর্ককে আরও বেশি খারাপ করতে পারে। সিংহ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মে মাস কেমন যাবে? মনে রাখবেন, সিংহ রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে ধনু রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে ধনু রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন, যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত রয়েছে, অশুভ রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো হয় না। মিলিয়ে নেবেন। সিংহ রাশির মে মাসের রাশিফল কি বলছে? আপনার জন্মছক অনুযায়ী বর্তমানে বৃহস্পতির অবস্থান শুভ। এক কথায় বৃহস্পতি আপনার প্রেম সম্পর্ককে ভালো করার চেষ্টা করবে। জানেন তো, শনিদেবের ঢাইয়ার প্রভাব প্রধানত সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। একবার দেখে নেবেন তো আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান। যদি বৃহস্পতি আপনার জন্য শুভ স্থানে আছে বা ভালো অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। সমস্যা তৈরি হলেও কিন্তু সেই সমস্যার অবসান বৃহস্পতি ঘটিয়ে দেবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি শুভ নয়, পীড়িত রয়েছে, অশুভ স্থানে রয়েছে, ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রেম সম্পর্কের সমস্যা আরও বেড়ে যেতে পারে। মে মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? শারীরিক দিক দিয়ে এই মাস মিশ্র থাকবে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে চলবে, কখনো ভালো আবার কখনো খারাপ। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে আরও বেশিভাবে সচেতন হতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সুগার রয়েছে, এই ধরনের ক্রনিক ডিজিজগুলো যাদের রয়েছে, তারা কিন্তু অনেক বেশি এই সময় সতর্ক থাকুন। বাইরের খাবার, জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করুন। গরম পড়েছে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে জল পান করুন এবং প্রতিদিন শরীর চর্চা করুন। নিজেকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আলোচনা করছি সিংহ রাশির যে সকল মানুষের লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি বলছে ভাগ্য। আপনি হয়তো জানেন যে লটারি প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা সব থেকে গুরুত্বপূর্ণ, আর আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলের অবস্থান এই সময় ভালো নয়। তাই লটারি কেটে টাকা নষ্ট করবেন না, অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য। কী প্রতিকার করবেন যাতে মে মাসে আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে? এই মাসে আপনার লাকি কালার সাদা এবং নীল, তাই চেষ্টা করুন সাদা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে। আপনার লাকি নাম্বার এই মাসে 3 এবং 7। কি করবেন, কি উপায় করবেন? প্রত্যেক দিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন সঠিক নিয়মে। আর একটা টোটকা বলছি, মন দিয়ে শুনবেন। রবিবার দিন একটি লাল কাপড় নেবেন, তার মধ্যে 3টি লবঙ্গ, 3টি সুপুরি এবং 50 গ্রাম লাল মুসুর ডাল নিয়ে নেবেন, আর তার সাথে 3টি গাঁটযুক্ত হলুদ নিয়ে নেবেন। ভালো করে সেটাকে বেঁধে রবিবার দিন কোনো শিব মন্দিরে চলে যান, শিব মন্দিরের পরিক্রমা করুন অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার এবং ওং নমঃ শিবায় জপ করে নেবেন। তারপরে নিজের মনস্কামনা জানিয়ে, নিজের সকল বাধা বিপত্তির কথা জানিয়ে সেই পুটলিটি মহাদেবের মন্দিরে, দেবাদেবের মন্দিরে নিবেদন করে চলে আসবেন। মনে রাখবেন, ফিরে আসার সময় কিন্তু পেছন ঘুরে তাকাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীকালে আমি যখন সিংহ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান হয়তো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভোলেনাথ।